রব্বুল ইজ্জত বলেন যালিকা হুদাল্লাহ, এটা হলো আমি আল্লাহর হেদায়েত, আমি আল্লাহর এটা হলো হেদায়েত। ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদি, আমি আল্লাহ যারা চাই আমার বান্দাদের মধ্য থেকে হেদায়েত দান করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করলেন, মালিক ও আমার আল্লাহ হযরতে ওমরকে হেদায়েত দান করেন, নয়তোবা আবু জাহেলের হেদায়েত দান করেন। খেয়াল করেন, আমার নবী দোয়া করলেন বুধবারে আসরের নামাজ পড়ে, আমার নবী দোয়া করলেন আল্লাহ হয়তো হযরতে ওমরকে হেদায়েত দান করেন আল্লাহ, নয়তো আবু জাহেলকে হেদায়েত দান করেন। আমার নবী কি দুইজনের হেদায়েত চাইছে? একজন, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের হেদায়েত দান করেন, নয়তো আবু জাহেলের হেদায়েত দান করেন, নয়তো বা দোনোজনের হেদায়েত দান করেন। 3 নম্বরে গিয়া দোনোজনের কথা আল্লাহ আমার নবী বলেছেন, আমার রব্বুল ইজ্জত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েত দিলেন। কেমন ভাবে দিলেন দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে রওনা দিছে, আমার নবীকে হত্যা করবে, হত্যা করে 100 উটের মালিক হবে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা তারা চক্রান্ত করে পাঠায়া দিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারের দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাকায়া চলতেছে, রাস্তায় তার বন্ধু আবু সাঈদের সাথে দেখা। আবু সাঈদ মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ করে না। আবু সাঈদ কয়, ওমর চেহারাটা লাল, চোখগুলো লাল, তরবারি হাকায়া কোথায় যাচ্ছ? কই যাচ্ছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বলে কেন? বলে আব্দুল্লাহর বেটার কল্লা কেটে 100 উটের মালিক হব। আবু সাঈদ বলে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে 100 উটের মালিক হবা, তার অপরাধ কি? তার অপরাধ হলো তিনি ইসলাম প্রচার করে। কেন? আবু সাঈদ কয়, তিনি ইসলাম প্রচার করা যদি অপরাধ হয়, তুমি ওমর তাকে হত্যা করার জন্য যথেষ্ট ব্যক্তি না, যথেষ্ট ক্ষমতাবান নও, যথেষ্ট সাহস, যথেষ্ট শক্তিশালী নও। ওমর রাদিয়াল্লাহু কয়, এই মক্কায় কে আছে আমি ওমরের চাইতে সাহসী? আমার সাথে তরবারি মোকাবেলা করার মতো কে আছে? তুমি আবু সাঈদ আমার সাথে তরবারি লড়বানি? আবু সাঈদ কা, আমার লড়ার চিন্তা নাই, চেতনা নাই, আশা নাই, ভরসা নাই, কিন্তু ওই যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ, আমি যতদূর জানি এতদিন পর্যন্ত তার কাছে যারা তাকে হত্যা করতে গেছে তারাই তার কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর বলে, আমি অন্যদের মতো না, অন্যদের মতো আমারে ভাববা না, আমি যাব মাথা কাটবো, নিয়ে চলে আসবো। আবু সাঈদ কয়, তুমি তার জন্য যোগ্য ব্যক্তি নও, যদি যোগ্য ব্যক্তি হও যোগ্যতার একটা প্রমাণ দাও। ওমর বলে, কি প্রমাণ দিব? আবু সাঈদ কয়, ওই যে ছাগলের বাচ্চাটা দেখছনি, ছাগলের বাচ্চা। কয় দেখছি। কয় ছাগলের বাচ্চাটা যদি দৌড়ে ধরতে পারো, কিছুক্ষণ সময় দিলাম, যদি দৌড়ে ধরতে পারো তাহলে বুঝবো তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে পারবা, আর যদি দৌড়ে ধরতে না পারো তাহলে বুঝবো তোমার দ্বারা এই কাজ সম্ভব না। আমি শুধু বুঝাচ্ছি যে আল্লাহ যার ইচ্ছা তারে হেদায়েত দেয়, আপনি জোর করে হেদায়েত নিতে পারবেন না, বরং হেদায়েতে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর যেদিন দয়া হবে আপনাকে তার হেদায়েতে কবুল করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমরা কি হেদায়েতে নাই? আসি সাধারণ হেদায়েতে, বিশেষ হেদায়েতে নাই। বিশেষ হেদায়েতে ছিলেন কে? সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বিশেষ হেদায়েতে তারা ছিলেন, ওলি আল্লাহ হয়েছেন, প্রেমের বাগান সাজায়া ইন্তেকাল করেছেন, কবরবাসী হয়ে গেছেন, মাজার শরীফে অবস্থান করতেছেন। আজও তার নাম মানব জাতি শুধু দেশে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার নাম স্মরণ করে, তার জন্য দোয়া করে, তার উসিলা দিয়া নিজের জন্যও দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য রওনা দিবে। আবু সাঈদ কা, ছাগলটা দইরা দাও, দিতে পারলে বুঝবো তুমি নবীকে হত্যা করতে পারবা। ছাগলের বাচ্চাই দৌড়ে ধরন যায়। হ্যাঁ হ্যাঁ, সোজা দৌড় দেয়, একটা উল্টা পাল্টা লাভ দেয় 6টা, ঠিক না? লাভ দিয়ে হ্যাঁ যে কোন দিকে যায় হ্যাঁ নিজেও জানে না। হ্যাঁ লাভ দিতেছে, লাভ দিলে আমরা জানি সোজা দেবে, হ্যাঁ লাভ দিয়ে ফাতালে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে ছাগলের বাচ্চা ধরার চেষ্টা করলো। আমার রব্বুল ইজ্জত ছাগলের বাচ্চার ভিতরে এমন ক্ষমতা দিল, আমার হাবিবকে হত্যা করার জন্য যাইতেছ,
তোর ছাগলের কাছে না কানি সুবানি খাওয়ায় সাইরা দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। নমরুদের মশা দিয়ে দিছি, ল্যাংরা মশা দিয়ে নমরুদের সাইজ করছি। ওমর তোরে ছাগল দিয়ে সাইজ করবো খারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ দৌড়াদৌড়ি কইরা ছাগলের বাচ্চা ধরতে না পাইরা শৈল্য রাগ আরো বেশি করে উঠছে। আবু সাইদের সামনে এক, আবু সাইদ তুমি আমার বন্ধু, নাইলে তোমার কেল্লা এখন ফালাইয়া দিতাম। আবু সাইদ কয় আমি জানি যারাই চ্যালেঞ্জে জিততে পারে না তারা মানুষের উপর আক্রমণ করার চিন্তা করে। সুবহানাল্লাহ কন্যা। তার কোনো রাগ নাই, সে রাগ করে নাই, সিস্টেমে বলছে আমি জানি যারা চ্যালেঞ্জে জিততে পারে না তারা মানুষকে আঘাত করার চেষ্টা করে। আজকের সমাজে আজকের জামানায় দেখেন ওহাবিরা নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে বাহাসে আসতে পারে না, কিন্তু রাস্তাঘাটে আলেম ওলামার উপর হামলা করতে পারে, ঠিক কিনা বলে? বাহাসের ময়দানে জিততে পারে না, কিন্তু দেখা যায় ওই বাহাসের ময়দানে ফিডাফিডি লাগায়া একটা হট্টগোল লাগায়া দিতে পারে, ঠিক কিনা বলেন? ওই আবু সাঈদের কথাটা, নবীজির সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা চির সত্য হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক ক্ষিপ্ত হয়ে তরবারি যখন উঠাইলো, আবু সাঈদ কা আমারে দিবা খুব দিও, পরে আগে গিয়া তোমার বইনেরে আর তোমার বোন জামাইরে ঠিক করে আও যাও। আমার বোন, আমার বোন জামাই আবার কি হইছে? তোমার বোনে ইসলাম গ্রহণ করছে, তোমার বোন জামাইও ইসলাম গ্রহণ করছে, মিয়া ঘরের খবর রাখো না, পরের উপর তরবারি চালাইতে যাও, যাও আগে ঘর ঠিক করো। ওমর রাদিয়াল্লাহর মাথায় রক্ত উঠে গেছে, আরে কি কও আমার ঘরে? নবীজির দরবারে না যায় বাড়ির দিকে রওনা করছে, ঘরের দরজায় যায় ওমর রাদিয়াল্লাহু দাঁড়াইছে। আরবি মানুষ, আরবি ভাষায় কথা বলেন বিদায়, কোরআন শরীফের ভাষা আরবি। আরবি হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহর বোন ঘরের ভিতরে পড়তেছিলেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহা সূরাটা যখন পড়তেছিলেন আমার নবীর প্রশংসা, তখন ওমর রাদিয়াল্লাহু ঘরের বাইরে দাঁড়ায় শুনতেছিলেন নবীর প্রশংসা। সেটা তো বুঝতেছেন, কিন্তু এত সুমধুর কণ্ঠের তেলাওয়াত, এত সুন্দর গ্রন্থ ওমর রাদিয়াল্লাহু আমার জীবনে কোনোদিন এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। তিনি দাঁড়ায় দাঁড়ায় দীর্ঘক্ষণ শুনলেন। যখন তার ইবলিস তার মনের ভিতরে কুমন্ত্রণা দিল, এই ওমর তুমি কি কোরআন শুনতেছ? তুমি না আইছো তারারে শায়েস্তা করানোর লাগা, যাও ঘরে ঢুকো। ওমর রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে দরজা লাথি দিয়া না ভাঙ্গা দরজার বাইরে দাঁড়ায় কইছে, বোন দরজাটা খোলো। যেই রাগে আইছিল এর আগে কিন্তু লাথি দিয়ে দরজা ভাঙ্গা ভিতরে গিয়ে শুরু করল লইলে, কিন্তু আল্লাহর কোরআন তার মেজাজকে নির্মল করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আরম্ভ হয়ে গেছে, তো খেলা আরম্ভ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যায় কয়, বোন রে এতক্ষণ পর্যন্ত কি তেলাওয়াত করলি, কি পড়লি, আমার একটু দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন কয়, না তোমারে দেখানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু কয় দেখা, কয় দেখানো যাবে না। কয় না দেখাইলে না দেখাবে, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছত, তার ধর্ম ইসলাম নাকি কবুল করছত? বলে হ্যাঁ কবুল করেছি। বলে তোর জামাই? কয় আমার জামাইও কবুল করছে। কয় তাইলে আবু সাঈদ তো সত্যি কথাই কইছে, তুই ইসলাম কবুল করলি। আবু সাঈদ নিজেও ইসলাম কবুল করলো, আবার তোর জামাইও ইসলাম কবুল করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপের ভিতরে ঢুকায়া খাপ সহ তরবারি দিয়ে আঘাত করা শুরু করলো। তার বোনের উপর যখন আঘাত করে, তার বোন আঘাতে আঘাতে জমিনে লুটায় পড়েছে। তার বোন ডাক দিয়া কয়, ভাই আঘাত করতে করতে মৃত্যুর মুখে পতিত করতে পারবা, ওই নবীর উপর থেকে ঈমান ছিনায় নিতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে তার ভগ্নিপতি দাঁড়ায় কয়, ওমর এই ওমর তোমার বোন আমার বিবি যে কথা বলেছে তার সঙ্গে আমিও একমত। হ্যাঁ 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 আমরা ঈমান এনেছি, তুমি যদি চাও আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু ওই নবীর উপর ঈমান আমরা ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু তার জামাইরে দইরা বোন জামাইরে ইচ্ছা মতো মার শুরু করছে। মায়ের মার বোনের মায়ের মাত্রার থেকে অধিক পরিমাণ মাত্রায় বোন জামাইরে যখন মারতে আরম্ভ করলো, বোন দৌড়ে যায় ভাইয়ের পায়ে দইরা দুই পাও জড়ায় দইরা কয়, বাইরে তোর দুইটা পায়ে ধরি। ও ভাই আমরা তো এমন কোন অন্যায় এমন কোন অপরাধ করি নাই,
তোদের ধর্মে তো আমরা কোনো বাধা দেই নাই, আমরা শুধু ওই নবীর উপর ঈমান আনছি, তুই আমাদেরকে এমন ভাবে মারতাছস কেন? যদি মারতে হয় আমারে মাইরা ফালা, আমার জামাইরে হত্যা করিস না। আর যদি আমার জামাইরে হত্যা করার নিয়ত তোর অন্তরে থাকে রে ভাই, তাইলে আগে আমারে হত্যা কর, পরে আমার জামাইরে হত্যা করিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে মারধর থামায়া তিনি দাঁড়াইলেন। দাঁড়ায় কয়, বোন তুই তখন কি পড়তাছিলি আমারে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন কয়, না তোরে দেখানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু কয়, বোন আমারে দেখা। ওমর রাদিয়াল্লাহর বোন কয়, বাইরে তোর কণ্ঠে সুর নরম হয়ে গেল, কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বোন রে, ওরে বোন, অনেকক্ষণ আগে তোর দরজার সামনে এসে দাঁড়াইছিলাম, তুই যখন পড়তেছিলি ওই কোরআন যখন পড়তেছিলি নে বোন, আমার ভিতরটা ওলট পালট হয়ে গেছে। আমার এখন দিল টানতেছে, আমার ইচ্ছা করতেছে ওই কোরআনটা যদি আমি একটু দেখতাম, যদি পড়তে পারতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলে, ভাই এভাবে দেখা যাবে না, এটা ধরাও যাবে না। বলে কেন? বলে পবিত্রতা ছাড়া ওই কুরআনুল কারীম স্পর্শ করা যায় না। যদিও তখন লিখিত কিংবা ছাপানো কোরআন শরীফ ছিল না, চামড়ার উপরে টুকরা আকারে লিখে আনছিলেন, ওইটাই পড়তেছিলেন। ওমর রাদিয়াল্লাহু কয়, কি করা লাগবে ক, ওই যা করা লাগবে তা করো, আমি এটা দেখবো পড়বো। ওমর রাদিয়াল্লাহর বোন কয়, তাইলে তোমার গোসল করন লাগবো। কর্ম গোসল করায়া ওযু করায়া সুন্দর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তারে ঘরে আইনা তারে দীর্ঘক্ষণ ধরে সূরা তাহা তেলাওয়াত করে শোনাইলেন। ওমর রাদিয়াল্লাহু শুনছেন, আল্লাহ তার উপর হেদায়েত ঢেলে দিচ্ছেন, আল্লাহর রহমত ঢেলে দিচ্ছেন, রহমতের বাড়ি ধারা প্রবাহিত হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রব্বুল ইজ্জাত রহমতের বাড়ি ধারা বর্ষণ করা আরম্ভ করেছেন। ওমর রাদিয়াল্লাহু কোরআন যত শুনে দিল তত নরম হয়, কোরআন যত শুনে দিল তত নরম হয়, কোরআন যখন শুনে দিল তত নরম হয়। একটা পর্যায়ে যায় কয়, বোন তেলাওয়াত বন্ধ করো, যে নবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে কোরআন পেয়েছো, আমি ওমরের দিল পাগল হয়ে গেছে ওই নবীকে এক নজর দেখার জন্যে। হেদায়েতের মালিক কে? ধরে বলতে হবে কে? রব্বুল আলামিন সে কথাটাই বলেন, ইয়াহদি বিহি মাইয়াশাউ মিন ইবাদি। আমি হলাম ওই রব, আমার যাকে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই। নবী গো মক্কার কাফের বেঈমানদেরকে বলেন, আমি যারে তারে হেদায়েত দেই না, আমার যারে ইচ্ছা আমি তারে হেদায়েত দেই, যাকে তাকে হেদায়েত দেই না। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন তার বোন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেলেন, আমার নবী দরবার থেকে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন দেখে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি। নবীজির সাহাবায়ে কেরাম নবীজির সামনে নবীজির কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার সামনে ব্যারিকেড দিয়ে দাঁড়াই। আমার নবী বলেন, কেন? কয়, হুজুর ওমর আসতেছে, শুনছি আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা তারা সবাই মিলে নাকি আপনি নবীজির মাথা মোবারক কেটে তাদের দরবারে হাজির করার জন্য 100 উটের পুরস্কার ঘোষণা করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি, ওমর আসতেছে। ওমরের হাতে তলোয়ার দেখা যায়। হুজুর আমরা কেউ জিন্দা থাকতে আপনি নবীর গায়ে ফুলের টোকা দিতে ওমরকে দিব না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের 2 চক্ষু মোবারকের পানি মোবারক দিয়ে 2 চক্ষু মোবারকের কোটা মোবারক ভিজে গেল। আমার নবী কয়, সাহাবীরা রে চিন্তা করিস না, এই জীবনের ওমর আর আজকের জীবনের ওমর এক ওমর না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে কেন আসে, এই খবর আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই খবর আমার নবীকে দিয়েছেন কে? আগেই জানায় দিছে কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে আমার নবীর ইলমে গায়েব দিয়েছেন কে? আগের থেকে সব জানায় দেয় কে? জোরে কয় না রে, কে? নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। দরবারে খোলা। আরব দেশে আত্মসমর্পণের নিয়ম হলো
তরবারির হাতলে না ধরে তরবারির আগায় ধরবে। যার কাছে আত্মসমর্পণ করবে তরবারির হাতল তার দিকে আগায়া দিবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইয়া আমার নবীজি দরবারে তরবারিটার আগায় ধরে তরবারির হাতল সহ নবীজির কদম মোবারকের কাছে রাখলেন। সুবহানাল্লাহ। রাইখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথাটা আগায় দিলেন। নবী গো, আসছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আমি ওমর আপনি নবীর কদমে কুরবান হয়ে গেলাম। হুজুর আমি আত্মসমর্পণ করলাম, আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। সাহাবায়ে কেরাম সবাই অত্যন্ত খুশি হয়ে গেলেন। আমার নবীজি কালেমা পড়ায়া মুসলমান বানায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু জমিন থেকে তরবারিটা নিয়ে কয়, হুজুর তরবারিটা একটু আপনার হাতে নেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তরবারিটা হাতে নিলেন। নবীজির নূরানি হাত মোবারকে তরবারি লাগার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর যদি আপনার আপত্তি না থাকে তরবারিটা আমি ওমরের হাতে উঠাইয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওমরের হাতে উঠাইয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তরবারিটা হাঁকায়া এইভাবে মাথার উপরে উঠায়া ওমর রাদিয়াল্লাহু ডাক দিছে যে নবী চেহারা মোবারক দেখলে মানুষের ঈমান পরিবর্তন হয়ে যায়, যে নবী চেহারা মোবারক দেখলে আমার আল্লাহ তার হেদায়েত দান করে। ওই নবীর এই সত্য দ্বীনের প্রচার আজ থেকে আর গোপনে হবে না, প্রকাশ্যে হবে। দৌড়াইয়া পাহাড়ের উপরে যায় উঠলেন, উইটা তরবারিটা হাঁকায়া ডাক দিছে, মক্কাবাসীরা রে, মক্কাবাসীরা সবাই ভালো করে কান খুলে শোনো। আমি ওমর আজকে ঘোষণা দিচ্ছি, মক্কার জমিনে আজকের থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার হবে। যে ব্যক্তি বাধা দিতে চাও, আমি ওমরের তরবারির মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? জোরে বলেন না কে? ওই রব্বুল ইজ্জাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত দিলেন। কেমন হেদায়েত? আমার নবী কয়, আমি নবীর পরে কোন নবুয়তের দরজা যদি খোলা থাকতো আমার আল্লাহ ওমর রে নবী বানাইতো। জোরে কর না কা সুবহানাল্লাহ। সোজা কথাই না, এটা কোনো সহজ কথা। চিন্তা করেছেন কোথায় নিয়ে উঠাইছে? আল্লাহ কয় নবীদের মর্যাদা প্রত্যেক নবীদের যুগে সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে কর না সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হইল নবীদের মর্যাদা। আর আমার নবী কয়, যদি কাউকে নবী বানানোর দরজা আল্লাহ যদি খোলা রাখতেন তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সুবহানাল্লাহ।